গুড মর্নিং, জয় নিতাই, রাধে রাধে বন্ধুরা। সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে 9:40। আমি মেয়েকে নিয়ে গেছিলাম 8:30 বেরিয়েছিলাম। ছুটে ছুটে গিয়ে ট্রেন ধরেছি। আর ভিডিও করতে পারি না, শরীরটা ভালো না, আর প্রচুর গরম। বৃষ্টি বন্ধ হয়ে গেলে গরম, আর গরম পড়ে গেলে বৃষ্টি। বিরক্তি লেগে গেছে জীবনটা। সকালে বানিয়েছিলাম, প্রথমে সকালে মেয়ে গেছে ছোটো মেয়ে চা বিস্কিট খেয়ে, আর আমি খেয়েছিলাম খালি পেটে মেথি জল। তারপরে এখন মেডিসিন খাবো, চা খাবো। আর ছোটো মেয়ে বড়ো মেয়ের জন্য পাস্তা বানিয়েছি, বর আর আমি খাবো। একটু ওটস বানাবো, ভেজ ওটস বানাবো, তারপরে খাবো। কারণ হাতির মতন চেহারা হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। চলো সকাল সকাল কি করি না করি সবটুকু। এখন এসে এই যে আমি চান ফান করেই সব গেছিলাম, পাহাড় ধুয়ে। এই যে ঠাকুর পুজোটা আমার হয়ে গেছে। বাড়িরই ফুল, ছাতে ফুল, কিন্তু বাড়িতে নিচেও ফুল আছে, সেটা বড়মশাই বাড়িতে নেই বলে আমি আর ফুলটা তুললাম না। ও আসার পরে আবার ফুল তুললে তখন ওই তার পুজো করবে। ওটস খাওয়া হয়ে গেছে। সাদা ওটসটাকে আমরা সবজি দিয়েই করি, শুধু সবজির মধ্যে বিনস দিয়েছি, টমেটো দিয়েছি, আর ডাল দিয়ে ওটসটা করেছি। একটু লেবুর রস দিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। বড়মশাইয়ের আমি খেয়েছি, আগেই বললাম হাতির মতন চেহারা, প্লাস হচ্ছে বড়মশাইয়ের সুগার আছে, মুড়ি ফুড়ি খাবে না। আগে কদিন মুড়ি দিয়েছিলাম তো সুগারটা একটু হচ্ছে, ওই জন্য আর সুগার দিলাম না। এবারে মানে মুড়ি দিলাম না। এরপরে চলে যাব রান্নাবান্না করব। আজকের অনেক কিছু রান্নাবান্না করার ইচ্ছা আছে। শরীরটা একদম ভালো নয়, কথা বলতে পারছি না, গলা প্রচণ্ড ব্যথা, জ্বর হচ্ছে মাঝে মাঝে করে। আমি মেহসুস করতে পারছি জ্বর, কিন্তু ওদের বললে বলে না, গায়ের টেম্পারেচার নয়। কারণ যখনই ফ্যান চলছে আমাকে ঠান্ডা লাগছে, ফ্যানটা বন্ধ করে দিলে ঘাম বেরোচ্ছে। চলো কষ্টর মধ্যে আমিষ নিরামিষ করব। ছোটো মেয়ে আবার চলে আসবে, তখন তাকে আবার ব্রেকফাস্ট দেবো। ও খাবে মানে বানিয়েছিলাম পাস্তা, বড়ো মেয়েকে দিয়েছি, ছোটো মেয়ের জন্য রেখে দিয়েছি, ওকে গরম করে দিয়ে দেবো। আর এলে চাও খাবো একটু। তাহলে চলো এখন রান্নাবান্নাটা শুরু করে দিই। আজ একটু নিজের পদ্ধতিতে আমি রান্না করব। বাঁধাকপিকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, পনির দিয়েছি, আর সয়াবিন পেস্ট করে দিয়েছি, আর একটু ডাল বেটে দিয়েছি। আর এদিকে তোমার হচ্ছে বেসন দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে পেস্ট করে দিয়ে দিয়েছি, আদা একটু পেস্ট করে দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু দিয়েছি বেকিং পাউডার দিয়ে, সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এটা হচ্ছে বাঁধাকপি পনিরের কোপ্তাকারি বানাবো, আর এটা দারুণ লাগে খেতে। চলো বানাই। আর মেয়ে চলে এসে ছোটো মেয়ে, দিয়ে তার জন্য একটু চা পকোড়া, ম্যাম এসে ম্যামের জন্যও দিলাম, আমিও একটু চা খেলাম। আর এটাও বাঁধাকপির ডাল দিয়ে একদম ক্রিস্পি পকোড়া। মেয়েকে চা পকোড়া দিয়ে চলে এসি, দিয়ে আমি এই যে কোপ্তাগুলো সব একে একে করে বানিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম গ্যাস করে। আর একটা টেস্ট করে দেখেছিলাম, এত সুন্দর টেস্টি হয়েছে বন্ধুরা, বলবো কি। একবার তোমরা বাঁধাকপিকে ঝিরিঝিরি করে কেটে নেবে, একটু সয়াবিন ভিজিয়ে পেস্ট করে নেবে, আর পনিরটাকে ক্র্যাশ করে দিয়ে আর যা মশলা দিয়ে একবার নিরামিষ বানাবে, পেঁয়াজ দেবেন না, পেঁয়াজের পরিবর্তে বাঁধাকপির কাজ করবে। এত সুন্দর টেস্টি, আর এতগুলো ভাজে। আবার আমি সুন্দর করে এই যে কিছুটা বানিয়ে নিলাম, আর কিছুটা বাকি ছিল সেটাকেও সুন্দর করে আমি লাল লাল করে একদম ভেজে নেব। আর এই বড়া না সত্যি আমার তো প্রচুর প্রিয়। আর আমি দেখো তরকারি বসিয়ে দেবো, এই যে সয়াবিন আর আলু সেদ্ধ করে, আর পনিরগুলোকেও ডুমো ডুমো করে কেটে এগুলোকে তেল, হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে আমি একটু হালকা নেড়ে নিচ্ছি। নেড়ে তারপরে মশলা কষিয়ে ওর ওই কোপ্তার সাথে এটা দিয়ে দিলে কিন্তু দারুণ টেস্টি হয়। সয়াবিন তো আমার খুব প্রিয়, ছোটো মেয়েরও খুব প্রিয়, আর পনিরটাও খুব ভালোবাসে। এগুলো সব তুলে নিয়ে ওই কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে একটু জিরে ফোড়ন, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ের মধ্যে দিয়ে দিলাম, ভাজা হয়ে গেল। আর আমি মশলার জন্য জিরে, আদা এবং টমেটো বেশি করে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে একটু সয়াবিন দিয়ে সুন্দর করে পেস্ট করেছি, তাহলে তরকারিটা একটু গাঢ়া গাঢ়া হয়। আর আছে পোস্ত, আছে
কাজু আছে, সবগুলো একসঙ্গেই আমি শুকনো পেস্ট করেছি। উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়ে এটাকে ভালো করে পেস্টটাকে গুলিয়ে নিলাম। এই যে আমার এদিকে লঙ্কার ভাজাও হয়ে গেছে আর আমি পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। গ্যাস কিন্তু মিডিয়াম রাখতে হবে। কড়াইতে একটু তেল দিয়ে দিলেও ভালো হয়, কারণ আমি যেহেতু মশলাতে হলুদ দিয়ে দিয়েছি আর ফাটছে না। এবারে ভালো করে মিডিয়াম গ্যাস করে এটাকে কষিয়ে নেবো। অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো না পুড়ে যায় বা ঠিকরে যায়। এইভাবে সুন্দর করে কষাতে হবে। কষানোর পরে আমি এই যে আলু আর পনির আর সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এবারে ফুটা শুরু হয়ে গেছে আর একটু ফুটে আসলেই যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, কারণ তাকেও ফুটতে হবে, একটু নরম হবে। আর ঝোল রাখতে রাখতে আমি গ্যাসটাকেও বন্ধ করে দেবো, নাহলে কিন্তু কোপ্তাগুলো সব একদম জল টেনে নেবে। উপর থেকে দেখো আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। তোমরা ঘি দিতে পারো, আমার ঘিটা ভালো লাগে না কারণ বড়মশাই খাবে, তাই এটা আমার রেডি হয়ে গেছে। আরও একটা নিরামিষ তরকারি রান্না করব, রেডি করছি। এই যে মসুরের ডাল, লঙ্কা আছে, হলুদ আছে, লবণ আছে, জিরে পাউডার সব দিয়ে এটাকে সুন্দর করে একটা মিশিয়ে নেব। মিশিয়ে সুন্দর করে তেলে বড়াগুলো ছেঁকে নেব। এই মসুর ডালের বড়া দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। এই যে আমি তাওয়াতে সব দিয়ে দিয়েছি, অল্প করে দিয়েছি তরকারির মতন, আর ভাজার জন্য ভাজা ভাতে খাওয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে আমি তেল, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে ভাজা হয়ে গেছে। সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে পুঁই ডাঁটাগুলো যে ছিল সেগুলো সেদ্ধ করেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। ওই মসুর ডালের বড়া বা খেসারি ডাল বা ছোলার ডালের বড়া দিয়ে কিন্তু এই পুঁই ডাঁটার তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে। কদিন ধরে আমার খেতে খুব ইচ্ছে করছিল। এতে কিছু মশলা পড়ে না, নিরামিষ রান্না করবে, অসাধারণ লাগে। আর এই যে মশলাটা দেবো বলে সেই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আধা এখানে রেখেছি। এটাই আছে জিরে, টমেটো, সর্ষে অল্প দিয়েছি, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। ভালো করে একটু জল দিয়ে ওটাকে গুলিয়ে পেস্টটাকে রেডি করে নিয়েছি। আর এদিকে আমার আলু আর পুঁই ডাঁটাটা নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে ভেজে নিয়ে মশলার জলটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে ভালো করে আমি আলু আর ডাঁটার সাথে কষিয়ে নেব। এখানে বেশি কষানোর দরকার নেই, যেহেতু আমার পেঁয়াজ রসুন এখানে কিছুই নেই। একটু জাস্ট জিরের গন্ধটা দূর করার জন্য আমি নাড়াচাড়া এখানে করে নিলাম। এবারে দেখো আর নিরামিষ তরকারির সাথে সাথে কিন্তু আমিষও আছে। দুইজনের জন্য মাছ রান্না করব। ওদিকে একদিকে মাছ হচ্ছে আর একদিকে নিরামিষ তরকারি। ভালো লাগে না আমিষের সাথে মাছ রান্না করতে। মাছটা তাওয়াতে বসিয়ে দিলাম, যে বড়া ভেজেছিলাম তাওয়াটা, তাতে আমি এক সাইডে মাছটা বসিয়ে দিলাম। যেহেতু লেট হয়ে যাবে এতগুলো তরকারি রান্না করতে, বাচ্চারা চলে আসবে, তো তাই তাড়াতাড়ি আমি রান্নাবান্না করছি। এখন বাজে 12টা, কিন্তু আমি সেই সকাল থেকে রান্না করছি, কারণ সব কিছু গুছিয়ে করতে কিন্তু রেডি করলে দেরি হয়ে যায়। আর এদিকে দেখো আমার পুঁই ডাঁটা আর আলুর ঝোলটা ফুটছে। এবারে আমি যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম অল্প তেলেই কিন্তু ভেজেছি, বেশি তেলে ভাজিনি। দিয়ে এবারে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এটাও কিন্তু একটু বেশি জলে দিতে হয় ডালের বড়াগুলো, নাহলে কিন্তু অনেকটা জল টেনে নেবে। তোমরাও এইভাবে বানিয়ে খাবে, আমি তো গ্যারেন্টি সহকারে বলতে পারি অসাধারণ লাগবে। আমার তো প্রচুর প্রিয় এই তরকারি। আর এদিকে দেখো মাছের ঝালটা আমার বসিয়ে দিয়েছি। জিরে আর সর্ষে বাটা দিয়েই আমি মাছের ঝালটা বানাচ্ছি। আমাদের বাড়িতে বেশিরভাগ টক হয়। আর এদিকে দেখো আমার যে আলু ডাঁটা বড়ার ঝোলটা রেডি হয়ে গেছে। আর এতে বেশি মশলা পড়ে না, যেহেতু সর্ষে আর জিরা থাকে তো কিছুই হয় না। আর সাথে আছে গরম গরম ভাত। আজকে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একদম জমে যাবে। যে খাবার দাবার রেডি করেছি, বড়া একটু রেখেছি, শশা রেখেছি, মাছের ঝাল আছে। এই যে মেয়ে আর বড়মশাইকে খাবারের জন্য রেডি করে দিয়েছি থালা। এরা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে পুছে তারপরে আমি খাওয়া দাওয়া করব। এতে সুন্দর করে গুছিয়ে আমার বরমশাইকে তৃপ্তি সহকারে দিচ্ছি। ওরা ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি সমস্ত থালা বাসন, ভাতের হাঁড়ি সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ আমাদের অল্প ভাত হয় তো, তার জন্য আর ভাত থাকে না, যে ধোয়া হয়ে গেছে। আর একদিকে আমার ওয়াশিং মেশিনে সব জামা কাপড় কাচা হচ্ছে, ইউনিফর্ম। বৃষ্টি হচ্ছে বলে কাচতে পারছি না, তো আজকের কেচে নিলাম। ওদিকে খেতে খেতে এগুলো
আজকে শুধু সকাল আর দুপুরে কী রান্নাবান্না করলাম, কি খাওয়া দাওয়া হলো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবে সমস্ত তরকারিগুলো, আর কেমন করে থালি সাজিয়ে সবাইকে খেতে দিয়েছি। এইভাবে সবাইকে খেতে দিলে না সবাই তৃপ্তি হবে কিনা জানি না, নিজের মনটা খুব তৃপ্তি হবে। এত কষ্টের মধ্যেও সবাইকে খুশি রাখার চেষ্টা করি, কিন্তু কার পছন্দ হলো না হলো সেটা আমি জানি না, কে পছন্দ করলো, কিন্তু আমার মনের একটু শান্তি, এটাই আমার ভালো লাগে। তাহলে আজকের মতন টাটা বাই বাই। কথা বলতে ইচ্ছে করছে না, কারণ প্রচণ্ড গলা ব্যথা আর গায়ে একটু জ্বরও আছে, আর প্রচণ্ড পেটে ব্যথা আছে। ডাক্তার দেখাতে যেতে পারছি না, বুকিং হচ্ছে না। তো চলো, বুকিং হলে তখন তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দুর্গাপূজায় সবাই আনন্দ করো, কিন্তু সাবধানে।